কষ্ট করে এই যে দেশত উন্নয়ন, তাও এই গ্রামের রাস্তার উন্নতি হয়নি। যতই এমপি গেছে, চেয়ারম্যান গেছে, এরা বোধ এই গ্রামত কোনোদিন আসে না। হ্যাঁ, কথা বললেন নাকি আপনারা? ৩৬ মাসের দিন রাস্তার পানি বাজে আছে। আবার দুইখান দিয়ে আমার গাড়ির ধুলো ঠেকে গেছে। তখন চিন্তা হলো, আল্লাহ এত উন্নয়ন রে, এই উন্নয়নের সময় এটি জয়সার লাগেনি। এমন নেতা দেশত হচ্ছিল ১৬ বছর, নেতা কাম না করলেও কোয়া লাগবে প্রচুর কাজ করছে, কাজের চোটে পলাতে বাধ্য হবে। হ্যাঁ, কথা কোন না? জনগণের রাস্তা খারাপ সে তার কোনো কথা নাই, একবার বিল্ডিংত মরিচ বাতি দিয়া দেখায়, দেওয়াল দেখা যায় না। এই কথা কোন না? মানুষের উপকার করতে হবে। মানুষ কিচ্ছু চায় না, যার সংসারে ধান চাউল আলু সরষে লেগে তারাই খায়। খালি জনগণ না চায় রাত্রে নিরাপদে ঘুম পাড়া আর রাস্তাঘাট। না কি করছেন আপনি? কিন্তু জনগণের আশা প্রত্যাশা পূরণ হয় না, ময়না। যাই ভোট নেয় তাই মানুষের উপর লাঠি চার্জ করে। এই ভাই, কথা বলেন নাকি আপনি? কথা বলেন নাকি? যখনই একটা নির্বাচিত সরকার আসবে তখনই মামলা হামলা হবে। এই যে এখন ডক্টর ইউনূস আছে, কোনো মামলা নেই, পুলিশের ধরপাকড় নেই, কিচ্ছু নেই। ইনকে থাকে নাকি ২০ বছর? কথা বলেন নাকি? আমরা মরে যাচ্ছি। ১৪-১৫টা মামলা নিয়ে দিক বিদিক নেই আমাকে। কত কষ্ট। জনগণ যদি চলে ফিরে, এই গায়ের মানুষ আবার করছে, হুজুর এই রাস্তা বলে হবি, এই কয়া মোটটা ধান বেচে আমাকে ৬০টা রানবের কথা। এক করে শোন, বাপ রে বাপ, কি আগাম খবর রে বা। এটি আবাদ পুকুর, এই খান পুকুরের থেকে এই পর্যন্ত রাস্তা, এত সরকার গেল, কি করলেন আপনারা? এই জন্য আমি আপনাদেরকে বলছি যে জনগণের কল্যাণে আমরা কেউ কাজ করি না, কিন্তু রসুল এবং আল্লাহ এই কোরআন শরীফে যত কথা, রসুল হাদিস যত কথা বলেছেন, সব জনগণের কল্যাণে। বলুন তো, জাকাতের কথা, এটা জনগণের কল্যাণ নয়? জোরে বলেন। জাকাত ফরজ করেছেন কে? আল্লাহ। বাংলাদেশের যত টাকা আছে, এই টাকার যদি জাকাত দেওয়া হতো, বাংলাদেশে একটা মানুষের আমলনামায় আল্লাহ তাআলা ১ খতম কোরআনের সওয়াব দিয়ে দেয়। ৩ বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পাঠ করলে ১ খতম কোরআনের সওয়াব। রাসূল বলেছেন, আল্লাহু আকবার। যদি নেককার সন্তান হয়, এই সন্তান যদি নামাজি হয়, রাসূল বলেছেন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে যদি একবার দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেছেন ওই নেক সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব ৪০ দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। খালি নেককার বেটা দোয়া করলি ৪০ দিনের জন্য কবরে আযাব মাফ। তাহলে এই বেটা কি মরার পর আপনি বানাবেন, আমি বানাবো? মরার পর না বেঁচে থাকতে? তাহলে এই নামাজি বানাবি কে? তবলিগ পারবে না, জামাত পারবে না, বক্তা পারবে না, ইমাম পারবে না, দুনিয়ার কোনো শক্তি পারবে না। খালি একটা মাত্র লোক, একটা শক্তি, সেই ব্যক্তি পারবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল হজের ৪১ নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান,
যদি তুমি সরকার হও, রাষ্ট্রপতি হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, ক্ষমতায় যাও, ক্ষমতায় যাওয়ার পর তুমি যদি মুসলমান হও, 4টা আইন চালু করবে। 1 নাম্বার নামাজ কায়েমের আইন, 2 নাম্বার যাকাত আদায়ের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4র্থ নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি আইন যদি তুমি চালু করে দাও, কায়েম করে দাও, এটা কোনো আমি আল্লাহ আমার পক্ষ থেকে বলছি, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সরকারের প্রতি সবচেয়ে বড় ধরনের একটা আদেশ, সবচেয়ে বড় আদেশ সরকারকে আল্লাহ করছে যে তুমি সরকার হলেই নামাজ কায়েম করতে হবে। আমার দেশে স্বাধীনের পর 54 বছর হচ্ছে, কোন হিন্দু কি সরকার আছিল? কথা কনে পারি? কোন ধুতিয়ালা, লগুনালা কে আছিল? ও পাক্কা মুসলমান, তাহাজ্জুদ পরে, কোরআন পরে, বসি দিয়ে মাছ মারে। কথা কনে গা যাই যায়, একটা বার নামাজের কথা বলে নাই। সরকার যদি নামাজের কথা না বলে, আমরা বক্তৃতা দিয়ে ফাটিয়ে যদি দিই গলা, মরেও যায়, নামাজ কায়েম হবে না। তাহলে আমাকে সন্তান, আমরা পাক্কা নামাজি হতে গেলে ইসলামী সরকার কায়েম করতে হবে। কার কথা বিশ্বাস হয়? সেই কথাটাই খুতবাতে প্রতি শুক্রবারে ইমামরা আরবিতে তেলাওয়াত করে যে ইসলামী সরকার কায়েম করা কত জরুরি, এটা যে বিরাট একটা কাজ, এটা ইমামরা আরবি দিয়ে তেলাওয়াত করে, কিন্তু বাংলা দিয়ে মুসল্লি কোনোদিন বুঝে দেয় না। ইমামরা আরবি দিয়ে কয় দেখে ইমামরা হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা ওই কথা বাংলা দিয়ে বলি দেখা আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। কথা কনে বাড়ি, কথা কনে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইমামুল মুরসালিন, যিনি মদিনার 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন, শাসনকর্তা ছিলেন, যিনি মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গ মাইল বাংলাদেশের মতো 27টা দেশ একত্র করলে যত বড় এরিয়া হয় তত বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন রাসূল। মারহাবা। ওই নবী মসজিদে নববীতে খুতবা দিয়েছেন, উনি বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। নবীজির এই হাদিসটা উনি মসজিদে নববীতে তেলাওয়াত করেছেন। ওই হাদিস আমাদের মসজিদে খুতবাতুল আহকাম সানি খুতবাতে এই হাদিসটা বারবার প্রতি শুক্রবারে পড়া হয়, কিন্তু দুঃখের বিষয় এই হাদিসের অর্থ আমরা এখনো বুঝতে পারি নাই। জোর বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই হাদিসের অর্থ হলো ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া। কারণ কি বলুন তো? আমরা যারা খেটে খাওয়া মানুষ, সমাজে বাস করি, অনেক দূর থেকে আমরা সেই রানীনগর থেকে পাতারের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে আসতেছি। লোহাচূড়ার পার্শ্বে যদি চতুর্দিকে কোনো গাছপালা নাই, হঠাৎ করে একটা বটবৃক্ষ সামনে পড়ে, ক্লান্ত পথিক ওই বটবৃক্ষের সামনে যখন গিয়া ছায়াতে দাঁড়ায়, সেখানে বেঞ্চ নাই, চেয়ার নাই, বিছানা নাই, কিন্তু বসার ব্যবস্থা নাই, শোয়ারও ব্যবস্থা নাই। যখন বটবৃক্ষের ছায়ার নিচে যখন একটা ক্লান্ত পথিক আপনি দাঁড়িয়ে যান, তখন মনে হয় পুরো পৃথিবীর শান্তি ওই বটের গাছের নিচে কায়েম হয়ে গেছে। যদি বলুন ঠিক কিনা? তীব্র রোদের ভেতর থেকে এসে যখন আমের গাছের, করির গাছের, বটের গাছের নিচে আমরা দাঁড়াই, শান্তির শেষ নেই। বসা লাগে না, তাও খালি শান্তি আর শান্তি।
আল্লাহর নবী বললেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, আল্লাহু আকবার। কারণ হলো কি, আল্লাহর আইন দিয়ে যদি পৃথিবী চলে, এই আইনের নিচে যারা বসবাস করবে তারা যে শান্তি পাবে, পৃথিবীর কোন শাসক এমন শান্তি দিতে পারে না। সেই শান্তি হলো ওখানে নামাজ কাজা কেউ করবে না ইমানদারেরা, টাকা আছে যাকাত দিতে হবে, ধান আছে ওসর দিতে হবে, চুরি বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, মদ জুয়া লটারি বন্ধ করতে হবে। এই অন্যায়গুলি বন্ধ করার ক্ষমতা একমাত্র সরকারের। জোরে বলুন ঠিক কিনা? সরকার ইচ্ছা করলেই সুদ বন্ধ করতে পারে না? 300 জন এমপি সংসদে আছে, 151 জন এমপি যদি স্পিকারের সামনে বলে, স্পিকার যদি বলে, মাননীয় সংসদ সদস্যগণ, সুদ হারাম করেছেন আল্লাহ, এই হারামের বিল আজকে সংসদ উত্থাপন করেছেন ধর্মমন্ত্রী, যারা যারা সুদ হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, আর যারা সুদ চালু করার পক্ষে তারা না বলুন। দেখা যাবে 151 জন এমপি যদি বলে সুদ হারামের পক্ষে হ্যাঁ বলে চিৎকার করে, 5 মিনিটের ভেতর বাংলাদেশে সুদ হারাম হতে বাধ্য। কথা কোন টাকা? কিন্তু সুদ হারাম না করে আরো সুদ চালু করছে। অফিসিয়াল এনজিও, ব্যক্তিগত ব্যাংকিং, সুদের চোটে বাংলাদেশ একবারে পচে গেছে। এই কথা কোন টাকা? জাকাত নাই, জাকাত যদি থাকতো গরিব এতিম অসহায় উপকার পেত। সুদ যদি খায়, সুদ দেয়, কারো ঈমান থাকে না। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কারণ কি? ঈমানদারকে সুদ খাওয়া নিষেধ করার কারণই হলো সুদ খেলে তোমার ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? ঈমানদার যদি সুদ খায়, ঈমান থাকে না। আচ্ছা বলেন তো, অজু করে যদি কেউ 22 হারে অজু থাকবে? কথা কয় না বারে? অজু করে 22 হারলে অজু থাকবে? রোজা থেকে দুপুরবেলা ভাত খেলে রোজা থাকবে? নামাজ শুরু করেছি, সূরা ফাতিহার পর যদি বলি যে আমার ছেলে বলছে, আব্বা উত্তর পাড়ার শহীদুল আমাকে গরু খরচ দিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, তখন আপনি আমি যদি বলি নামাজের মধ্যে থেকে সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, তখন বলিচ্ছি, বাবা ওই শহীদুল ওখানে দেরি করবার ক, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবি ভাই, কর নামাজ থাকবে? নামাজ থাকবে না। তাহলে আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভাঙ্গা গেছে কবে? কেন ঈমান ভাঙ্গার কারণ আপনি জানলেন না? কবে ঈমান চলে গেছে? আত্রাই নদী দিয়া সিংড়া পার হয়ে গেছে, উঠু ঈমান দিয়ে ঘুরতেইছি। আরে 92% যেটি ইমানদার, সেটি সুদ চলিচ্ছে, ঘুষ চলিচ্ছে, জুয়া চলিচ্ছে, লটারি চলিচ্ছে, 6 লাখ পুরো জাতি ক্ষতিগ্রস্ত। এটা জানার পরেও যারা কোরআন বিজয় করতে চাচ্ছে না, এদের জন্য আল্লাহ রসুল বলছেন, অসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। নবীজি বলেছেন, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক, কোরআনের শাসক কায়েমের বিরোধিতা করলে, আমার নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তাহলে আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে, এদের ভিতরে লক্ষ কোটি কোটি ইমানদার আছে। কথা ঠিক কিনা? সব ইমানদার যদি বাংলাদেশে এক হয়ে কোরআনের রাষ্ট্র কায়েম করি, আমার দেশ থেকে সুদ উৎখাত হতে বাধ্য। হ্যাঁ ভাই, কথা কোন না আপনি? না ওই শুনি তুই আর এক গ্রুপ যে সেই জন্য মুখ ঘা করিচ্ছে না। কথা কর, আমরা যে পাতিল কুমাররা বেসপার আছে
ইনকে হাতত লিয়া যদি খোলা দেয় আর ঠোকা দেয় তাহলে ঠন ঠন করে ওঠে। আর যদি ঠ্যার ঠ্যার করে তখন ভাই পাল্লা নেব না কে, ওর অন্তর ফাটা। কোরআনের কথা শুনে যারা জবাব দেয় না এর অন্তর ফাটা। জিবরাইলের ভালো করে পারবে না। আল্লাহর নবীর চাচা আবু তালেব কোলে কাকলে রসুলক মানুষ করছে, নিজের সন্তান হযরত আলী জাফরক সরে দিয়ে রসুলক কোলের কাছে নিয়ে শুয়েছিল। রসুলের সাথে 3 বছর 3.5 বছর শিবে আবু তালেবে জেলখানায় ছিল, তারপরও চাচা রসুল হাদাত করতে পারে না। আমাদের দেশও ইমানদারের সুরতে অনেক রাজনৈতিক দলের আছে, তাদের কাছে কোরআনের কথা কইলে ওরকেরও গাও চুলকয় কথা কোনে গায়। এই বাংলাদেশে একটা হিন্দুর দ্বারা ইসলামের 1 তিল পরিমাণ ক্ষতি হয়নি। সকলে ঠিক করলেন না গা? কোন হিন্দুর দ্বারা কি ইসলামের ক্ষতি হচ্ছে? কোন হিন্দু কি আমাকে না মামলা করছে? কোন হিন্দু কি গালায়? কিন্তু আমাকে সহজাতি গালে। সেটা ভারতের ভাই, এই দেশে বাপরে উনি আবার কি দরদি। আমার দেশের মুসলমানদের ভারতত পল্লী আছে, উনি আবার মসজিদ ভাঙ্গা করছে। এটি মুসলমান মারেছে তা পল্লী আছে, সেই কথাই কবে না। হ্যাঁ কথা কর, কি কথা কি? এটি মুসলমানক ফাঁসি দিয়া আয়না ঘরত গুলি করে গুম করে উনি ভারতত চা খাচ্ছে, আর উঠা চোখত পড়ছে না কথা কর। এই বাংলাদেশে নামাজ কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে সংসদে আইন কায়েমের জন্য 5 বছর পর পর আমরা ভোট দিই, কথা ঠিক কিনা? আমরা যদি একবার ভোট দিই যে আল্লাহর আইন চালু করবো সংসদে, বাংলাদেশে আল্লাহর আইন চালু হয়ে যাবে, কথা ঠিক কিনা? সংসদে ভোট দিয়ে তখন এমপি পাঠায়, তখন যে দল ক্ষমতায় যায় সেই দলের আইন চালু হয়। যাই যখন ক্ষমতা যায়, তাই মসজিদের সভাপতি, তাই প্রাইমারি সভাপতি, তাই হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, উনি আবার বেবি স্ট্যান্ডের সভাপতি, উনি আবার সিএনজি স্ট্যান্ডের সভাপতি, ভটভটির সভাপতি, হাটের ইজারদার, উনি আবার মোট সাবদারের অফিস লেগে গেছে। হ্যাঁ কথা কন। ইনকা করতে করতে মোট সভাপতি হয়, যখন দেখি 4 জায়গা নাই পায়খানার সভাপতি হয়। হ্যাঁ কথা কন। এত নেতা, একটা নেতা নামাজ কায়েমের কথা বলে না। আমরা নামাজ কায়েমের কথা বললি তখন কয় হুজুর রাজনীতি শুরু করছেন। রাজনীতি না করলে খালেদার আইন কায়েম হবে না, রাজনীতি না করলে এরশাদ চাচার আইন কায়েম হবে না, রাজনীতি না করলে ইনুর আইন কায়েম হবে না, রাজনীতি না করলে আল্লাহর আইনও কায়েম হবে না।